1304 এসির কমপ্লেন চলে আসছে। 1304, এটাই 1304। check now। দেখি এটা কি সমস্যা। তো ফ্যান মোটর মনে হয় চলে না। সুইচ অন। ফ্যান মোটর নট ওয়ার্কিং। কম্প্রেসারও গরম হয়ে গেছে অনেক। কম্প্রেসার অনেক গরম হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়া ছাড়া কিছুই করা যাবে না। ফেস আছে। এখানে এত রোদের কারণে টেস্টার বোঝা যায় না, তাই টেস্ট ফ্লেম দিয়ে চেক করি আমরা বাইরে। ছাদের উপরে যে এসিগুলো ওইগুলো টেস্ট ফ্লেম দিয়ে চেক করি। লাইন আছে, টেস্টারের আলো বোঝা যায় না রোদের কারণে। তো কম্প্রেসার একটু ঠান্ডা হোক। কম্প্রেসার অনেক গরম হয়ে গেছে। এটা ফ্যান মোটর মনে হয় চলতেছে না, যার কারণে কম্প্রেসার গরম হয়ে গেছে। এখন কম্প্রেসার ঠান্ডা হলে এরপরে বাকি কাজ করব। ক্যাপাসিটারগুলো অনেক পুরানো হয়ে গেছে। এখানে ক্যাপাসিটার এটাও তেমন সুবিধা লাগতেছে না আমার কাছে। কম্প্রেসারের ফ্যান ক্যাপাসিটারটা অবশ্যই ফুলা লাগে। দেখি ড্যামেজ হয়ে গেছে। আমি ফ্যান ক্যাপাসিটারটা খুলে একবার চেঞ্জ করে দিব, দেখি ফ্যানটা চলে কিনা। এটা ফ্যান মোটর না চলার কারণে কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে। এখন এই কম্প্রেসার ঠান্ডা হতে মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগবে। আমি কানেকশন খুলে এই কানেকশনগুলো এখন নতুন করে লাগাবো। ক্যাপাসিটার অনেকটা ফুলে গেছে। 5 পয়েন্ট ক্যাপাসিটার। আমার কাছে একটা পুরনো ক্যাপাসিটার আছে, আমি পুরনো ক্যাপাসিটার লাগিয়ে দেখব, দেখি কতটুকু হয়। ইনশাল্লাহ হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে। তারগুলো অনেক শক্ত আছে। অরিজিনালি এটা অরিজিনাল ক্যাপাসিটার। এটা একটা 7.5 ক্যাপাসিটার। তো 5 অ্যাম্পিয়ার চলে। আমার কাছে একটা 5 অ্যাম্পিয়ারের ক্যাপাসিটার আছে, আমি 5 অ্যাম্পিয়ারের ক্যাপাসিটার লাগাই দিচ্ছি। আমি একবার টেস্ট করে দেখব কেবল লাগানোর আগে। একবার টেস্ট করে দেখব। ফ্যান মোটর চলছে, ফ্যান মোটর চলতেছে, তার মানে কম্প্রেসারও চলবে। একটু ওয়েট করতে হবে, কম্প্রেসার এখন গরম হয়ে গেছে। তো ক্যাপাসিটারের কি অবস্থা দেখেন। ক্যাপাসিটার কি হয়েছে আপনাদেরকে দেখাই। ক্যাপাসিটার দেখেন, ক্যাপাসিটারের ডিমা হয়ে গেছে। এখানে ফুলে গেছে। এটা স্বাভাবিক যে আকৃতি সেটা কিন্তু নাই। এখন ক্যাপাসিটারটা ফুলে গেছে। 7.5 এর ক্যাপাসিটার। আমি এখন আমার কাছে এটা ছিল
এটাও ভালো ক্যাপাসিটার, অরিজিনাল ক্যাপাসিটার, কিন্তু পুরানো অনেক ভালো ক্যাপাসিটার, 5 UF ক্যাপাসিটার। এটাও ভালো, আমি এটা লাগাই দিছি, এখন চলতেছে আলহামদুলিল্লাহ।